ডক্টর ইউনুস স্যার আমাদের বলেছিলেন 1,80,000 রোহিঙ্গা তাদের দেশে গিয়ে ঈদ করবে, অথচ এখন শুনছি নতুন করে আরো 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কয়েকদিন পর দেখা যাবে রোহিঙ্গা তাদের নিজের স্বাধীনতার জন্য আন্দোলন করবে। তাদের সেই আন্দোলনে সার্বিকভাবে সহায়তা করবে পাশের দেশের ভারতের দাদারা। দিন শেষে দেখা যাবে আমাদের দেশ থেকে আমাদেরকেই বের করে দিবে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের জন্য আলাদা ক্যাম্প থাকলে কি হবে? রোহিঙ্গারা পুরো বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেক রোহিঙ্গারা নাকি বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে অন্য দেশে চলে গেছে। এখন আমার কথা হলো, ওরা বাংলাদেশি পাসপোর্টটা বানালো কিভাবে? কথায় আছে টাকা দিলে বাঘের চোখ পাওয়া যায়, আর আমাদের দেশে টাকা দিলে ডানাওয়ালা পরীর সাথেও সহবাস করা যায়। এত বছর ধরেও রোহিঙ্গার ইস্যুর সমস্যার কোনো সমাধান হচ্ছে না। একে তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ, লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ বেকার, তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না। এর মধ্যে যদি 14-15 লাখ রোহিঙ্গা লালন পালন করতে হয়